একবার এরকমভাবে সজনে পাতার ভর্তা তৈরি করে খেয়ে দেখো, বারবার খেতে ইচ্ছা হবে। সো হ্যালো এভরিওয়ান, রূপালীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সজনে পাতার ভর্তা। তো ফ্রেন্ডস চলো, আজকে নিয়ে চলে এলাম সজনে পাতা। এটা যেরকম খেতেও খুব ভালো, ঠিক সেরকমই প্রেশার, সুগার, ডায়াবেটিস, কোলেস্ট্রলের জন্য খুবই উপকারিতা একটা পাতা। তো আজকে এই পাতারই ভর্তা করে তোমাদের সামনে শেয়ার করছি, তোমরা সবাই সাথে থেকো। তো ফ্রেন্ডস আজকের রেসিপির উপকরণগুলো চটজলদি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে দেখো সজনে পাতাটা ভালো করে বেছে ধুয়ে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কয়েকটা রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা। এবার আমি সজনে পাতাটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। এখানে কাঁচা লঙ্কা আর রসুনগুলো আমি দিয়ে দিচ্ছি, পাতার সাথে সেদ্ধ হয়ে যাবে। অল্প পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কিছু নুন, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি পাতাটাকে ঢেকে দেব মিনিট 5 মতো। দেখো সজনে পাতাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। এবার আমি পাতাটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি, নিয়ে এবার আমি ভালোভাবে এটাকে পেস্ট করে নেব। এটাতে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি যাতে ভালোভাবে পেস্ট হয়। পেস্ট হয়ে গেছে। এবার তেল গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, কয়েকটা শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, রসুন, দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব। দেখো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে সজনে পাতা পেস্টটা অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে মিক্সচার মেশিনে না করে পাটাতেও বেটে তোমরা পেস্টটা করে নিতে পারো। পাটাতে বাটা পেস্ট করলে বেশি ভালো লাগে খেতে। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ আমি ভেজে নেব। তো ফ্রেন্ডস তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে তোমরাও এভাবে একদিন সজনে পাতার ভর্তা বানিয়ে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। দেখো ভর্তাটা হয়ে গেছে। এবার আমি উপর থেকে অল্প সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব, নামিয়ে সার্ভ করে নেব। সর্ষের তেলটা দিলে স্মেলটা খুব ভালো হয়। তো ফ্রেন্ডস দেখো সজনে পাতার ভর্তা হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আজকের মতো এই পর্যন্ত। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।